আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। যেই ফলের দাম গ্রামে নেই, শহরে আসলেই 30 টাকা পিস। দেখেন কি ভয়ঙ্কর লেভেলের প্রতারণা করে এরা। এটা কি এমন জিনিস যে শহরে আসলেই দাম এভাবে বাইরে যায় হঠাৎ করে 30 টাকা? এটা হলো তাল। তালের সিন্ডিকেট আজকে বাংলো ভোক্তা অধিকার। দেখেন সবাইরই কম বেশি তাল খাইতে মন চায়, কিন্তু এই তালগুলা যারা সিন্ডিকেট করে তাদেরকে কি করা উচিত? দেখেন গ্রামে দাম 2 টাকা 3 টাকা পিস, আর শহরে আসলে হয়ে যায় 30 টাকা পিস। সম্পূর্ণ ভিডিওটি দেখেন, দেখার পরে আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। বর্তমানে পাইকারি 15 টাকা পিস। আগে একটু কম ছিল, এখন বাড়তি উঠতেছে কম, আবার আস্তে আস্তে উঠবে বেশি, তখন আস্তে আস্তে কমে যাবে দাম। গরমের সময় তো মানুষ তালটা বেশি টানতেছে, বেশি খাইতেছে, সেই জন্য একটু দাম বেশি। এটা আনি আমরা কারণ বাজার থেকে, মিরপুর আড়ত থেকে, কারণ বাজার থেকে। এটি আছে বরিশাল থেকে, সাতক্ষীরা থেকে। যারা গাছ কেনে ওরা ডাইরেক্ট রাখে একবারে কারণ বাজার আড়তে নিয়ে আসে, ওই আড়ত থেকে আমরা সংগ্রহ করি। আমরা 15 টাকা পিস কিনি, 14 টাকা 15 টাকা পিস, 20 টাকা 25 টাকা বিক্রি করি। 100 চাল বিক্রি করলে দেখা গেলো 2000-2500 টাকা হইলে হয়তো 1000 টাকা 800 টাকা থাকে। ভ্যান দিয়ে আনি, তাহলে অন্য গাড়ি দিয়ে আনি, এই যে নসিমন গাড়ি দিয়ে আনি, নাহলে এই যে পিক আপ দিয়ে আনি। এই সরকার আমলে আমরা ভালোভাবেই ব্যবসা বাণিজ্য করে শান্তি পাইতেছি। সমস্যা, আমরা তাল বিক্রি করি, আমরা রাস্তাঘাটে ফুটপাতে বিক্রি করি, আমাদের সমস্যা হয় নাই, এখন আরো ভালো। প্রতিদিন সকালে যাই, যা মাল কিনে আনি, দুপুর পর্যন্ত লাঞ্চ পর্যন্ত বিক্রি করি, ঘুরে ঘুরে বিক্রি করি। তারপরে লাঞ্চের সময় বাসায় যাই, খাওয়া দাওয়া করি, 2-1 ঘন্টা রেস্ট নিয়ে আবার আসি। দেখা গেলো রাত 8টা-9টা পর্যন্ত আবার বিক্রি করি। বিক্রি করার পরে আবার চলে যাই। দেখা গেলো যে দিন ভরে ঘুরে 2000-2500 টাকা বিক্রি করলে দেখা গেলো যে আমার 2700 টাকা মানে রোজ থাকে, হাজিরে থাকে। তাহলে মোটামুটি আল্লাহ দিলে ভালোই চলতেছি। এই ফলটা তো মানে সারা বছরকার জন্য না, মানে 20 দিন 25 দিন, হয়তো 1 মাস, উঠতে গেলে 1 মাস। তারপরে এই ব্যবসা শেষ জসিম হয়ে যাবে, অন্য অন্য ব্যবসা আরো ফল আসবে, যেরকম আম আসতেছে, তারপরে কাঁঠাল আসবে। এই ব্যবসার পরে আবার আম, কাঁঠাল, এগুলোর ব্যবসা ধরবো। আবার ওই ব্যবসা বাদ দিয়ে তারপর আবার কাঁচামালের ব্যবসা আছে বিভিন্ন পরে, মানে বছরে মানে সিজনে সিজনে যে ব্যবসা হয় সেই ব্যবসায় করবো। এই ফল ফলালি ব্যবসায়ী আমরা ফুটপাতে রাইখা দিয়ে বেচতে পারতেছি। হয়তো আমাকে সুযোগ সুবিধা ভালো, কেউ কিছু বলতেছে না, হয়তো কেউ 10টা টাকা চাইতেছে না, সেই জন্য তো আমরা ধন্যবাদ মনে করি।